জানুয়ারিতে আসছিলাম, দীর্ঘ 3 মাস, জাস্ট 3 মাস পর আবার কলকাতায় আসলাম। কলকাতার নিউ মার্কেট এরিয়া, যেখানে দেখুন এই জুতা অন্যান্য দিন যেখানে অ্যাভেলেবল বিক্রি হতো, ওই এরিয়াতে আসছি। কালকে বিস্তারিত ভিডিও বানাবো। আজকে জাস্ট আসছি, যেহেতু আমি তো এখন হোটেলে যাইনি। দেখুন আমার জিনিসপত্র হাতে আছে, হোটেলে যাইনি, হোটেলে এখনো যাইনি, কিন্তু যেদিক দিয়ে যাচ্ছিলাম এসপ্ল্যানেড নেমে হেঁটে হেঁটে মার্কুইন স্ট্রিট যাচ্ছি নিউ মার্কেট এরিয়া থেকে, তাই এই রুটটা দিয়ে যাওয়া। এখানে লোকে কিন্তু একটু ভর্তি থাকে, এখন তো খালি, যদিও এখন রাত্রি, তারপরেও এখানে 10টা-11টা পর্যন্ত এরকম ভিড় থাকতো। এখন সেটা নাই, এখন সেটা নাই। মূল কারণ তো সবাই জানি, হিসাব প্রক্রিয়া সহজ না বাংলাদেশ। এখানে যারা আছে মূলত ইন্ডিয়ান মানুষগুলি আছে, ইন্ডিয়ান যারা কেনাকাটা করে নর্মালি তারা বলে থাকে যে 20% ইন্ডিয়ানরা আসে, আর 80% এই এরিয়াতে আমাদের বাংলাদেশে আসে। ওই হিসাবে এটা মানে ওই হিসাবে এখানে আমরা একটা হিসাব বের করেছি। এখন যারা আছে মূলত বাংলাদেশে, আজকে বিমানে আসলাম, দেখলাম 22 জন যাত্রী, এর মাঝে ফরেনার দেখলাম 2 জন। বাংলাদেশি ভিসা নাই, ভিসা প্রক্রিয়া সহজীকরণ হচ্ছে না। তবে আমরা একটা আশা করতে পারি, যেহেতু দুই দেশের প্রধান বর্তমানে যারা আছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা দুজন কিন্তু বসেছে ব্যাংককে। এর আগেও বলেছিলাম, যেহেতু বসেছে আশা করা যায় কিছু একটা হবে। ওই যে রোয়ার বাংলার যে কথা থাকবে না, মানে সম্পর্ক খারাপ আর থাকবে না, এটা বলা যায়। সম্পর্ক থাকবে না, সম্পর্ক খারাপ থাকবে না, এটা বলা যায়। দেখা যাক কি হয়। আমরা তো প্রত্যাশা করি ভালো হোক। সবার প্রয়োজন না, যাদের প্রয়োজন তাদের কিন্তু এখানে আসতে হয়। এই দেখুন, কিন্তু একেবারেই নাই। হয়েছে এই বটগাছটাই দেখুন, এখানে কিন্তু অনেকবার ভিডিও করেছি। এই যে অনেকজন এই ব্যাগ, এই দিকে সব কিন্তু ব্যাগের দোকান ছিল, এখানে কাপড়ের দোকান আছে, ব্যাগ আছে কিন্তু পরিমাণে কম। কাপড়ের দোকান আর কথা, আমি এগুলো একটু ঘুরে ঘুরে দেখছি।